দলটা ছেড়ে দিলাম, কিন্তু আমি কোনো দলে যোগদান করছি না। আর অভিমানের কোনো দানার ব্যাপার নেই, আমি নিজের ব্যক্তিগত কারণেই আমি দিয়ে দিলাম। না, আমার কোনো ভাবনা চিন্তা ওইসব কিচ্ছু নেই। আমার প্রার্থী কিন্তু তৃণমূল প্রার্থী যে হয়েছে নিতাই বসু, তাকে আমার খুব পছন্দ, তাকে আমি ভোট অবশ্যই দেব, কিন্তু তার কোনো ক্ষতিও করব না, কোনো অপপ্রচারও তার বিরুদ্ধে করব না, আমি দলেরও কোনো অপপ্রচার করব না। যেদিন এই দলের এখানকার যে লোকাল নেতৃত্ব, যেদিন আমার মনে হবে যে না সঠিক মাথা হয়ে বসেছে এবং সঠিক বিচার করতে পারছে, সেদিন ডাকলে অবশ্যই যাব। তারা যদি মনে করে যে বিজনদেব যোগ্য একজন রাজনীতিবিদ, তাকে আনলে দলের ভালো হবে, সেদিন ভাবনা চিন্তা করা যাবে। কিন্তু এই মুহূর্তে যখন আমি কোনো কাউন্সিলর এবং আমাদের যে চেয়ারম্যান, সেও খুব ভালো লোক, তার বিরুদ্ধেও আমার কোনো ক্ষোভ বা কিছু নেই, তার প্রতিও রাগ নেই, বিদ্বেষ নেই, কিচ্ছু নেই। ঘটনা ঘটেছে যেটা শোনা যাচ্ছে যে আপনি আপনার কাউন্সিলর পদ থেকে আপনি অব্যাহতি চেয়ে একটা চিঠি দিয়ে এসেছেন কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যানের কাছে। হ্যাঁ, এটা সত্যি কথাই, আমি দিয়ে এসেছি। আমার একটু ব্যক্তিগত অসুবিধা হচ্ছে, আমার স্বামী অসুস্থ আছে, সব পার্টিতে সময় দিতে পারছে না, তার কারণে আমি রেজিগনেশন লেটার দিয়ে এসেছি চেয়ারম্যানের কাছে। আচ্ছা, দুদিন আগে যেটা একটা রটনা রটেছে, দুদিন আগে আপনারই পৌরসভার একজন স্টাফের সঙ্গে আপনার একটু কথা কাটাকাটি হয়েছিল, এবং তার জেরে আপনি, যেটা শোনা যাচ্ছে বাজারে, যে তার জেরে আপনি কোনো রকম দলের পক্ষ থেকে সহযোগিতা পাননি, এটা কতটুকু সত্য? ঘটনাটা পুরোটাই সত্যি কথাই। আমি কোনো দলের সহযোগিতা, সেটা আজকে নতুন নয়, এটা আজকে দ্বিতীয়বার হলো। প্রথমবারও হয়েছিল, তারও কোনো আমি বিচার পাইনি, আজকেও বিচার পাইনি। মানে এইভাবে দল আপনাকে বারবার একটা অপ্রস্তুত জায়গায় ফেলার চেষ্টা করছে। দলের মধ্যে কি দু একজন এরকম আছে যারা আপনাকে সহ্য করতে পারছে না, বা আপনার যে ওয়ার্ডের প্রতি, মানুষের প্রতি ভালোবাসা, বা আপনার যে ওয়ার্ডের সমর্থন মানুষের? হ্যাঁ, হতে পারে তাদের ব্যক্তি স্বার্থে হয়তো আঘাত লাগছে, যেটা সন্ত্রাস রাজ হয়তো তৈরি করতে চাচ্ছে এই ওয়ার্ডে, যেটা বিজনদেবের জন্য হয়তো পারছে না, সেই জন্য হয়তো হতে পারে। ষড়যন্ত্র তা অবশ্যই আছে, তবে তার জন্য তো আমি মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জিকে দায়ী করব না। এখানকার লোকাল নেতৃত্ব যাদের দ্বারা পরিচালিত হচ্ছে তৃণমূল, সেটাকে একটু বিচার করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের বলে আমার মনে হয়। আপনি কি তৃণমূল দলটাও ছেড়ে দিলেন আজকে থেকে? হ্যাঁ, তৃণমূল দলটা ছেড়ে দিলাম। আপনি কি নেক্সট কোনো রাজনীতি? না, আমার কোনো ভাবনা চিন্তা ওইসব কিচ্ছু নেই। আমার প্রার্থী কিন্তু তৃণমূল প্রার্থী যে হয়েছে নিতাই বসু, তাকে আমার খুব পছন্দ, তাকে আমি ভোট অবশ্যই দেব, কিন্তু তার কোনো ক্ষতিও করব না, কোনো অপপ্রচারও তার বিরুদ্ধে করব না, আমি দলেরও কোনো অপপ্রচার করব না। আচ্ছা, যদি মনে করুন ধরে নিন যে নিতাই বসু এলেন, বা রাজ্য স্তরের বা জেলা স্তরের নেতারা আপনার বাড়িতে এলেন, তখন কি মত পাল্টাবেন? না, যেদিন এই দলের এখানকার যে লোকাল নেতৃত্ব, যেদিন আমার মনে হবে যে না সঠিক মাথা হয়ে বসেছে এবং সঠিক বিচার করতে পারছে, সেদিন ডাকলে অবশ্যই যাব। তারা যদি মনে করে যে বিজনদেব যোগ্য একজন রাজনীতিবিদ, তাকে আনলে দলের ভালো হবে, সেদিন ভাবনা চিন্তা করা যাবে।